একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে। হীরে চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদের সবার ঘুম হারাম হয়ে যায়। রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায়। জ্যোতিষী বলে, হীরার টুকরো ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে। একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছায়, সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দলবদ্ধ শুয়ে আছে। আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের উপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপাতাং হয়ে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট ছিঁড়ে হীরে বের করে রাজার হাতে সেটা তুলে দিলেন। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞাসা করেন, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরে চুরি করেছে? শিকারী জবাবে বলল, খুবই সহজ। ফকির যখন হঠাৎ বিত্তবান হয় তখন সে নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দিই। মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচাইতে ধনী এবং ইঁদুরের রাজা ঘোষণা দিয়েছিল। আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই। কি মিথ্যে বললাম? মনে রাখবেন, অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না। যাহার যোগ্যতা যত অল্প, তাহার অহংকার তত বেশি। মনের মধ্যে অহংকার আনবেন না, নাইলে জিতে গিয়েও হেরে যাবেন। কি হবে অহংকার করে? জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হবে। অহংকার করো না, অন্যথায় একাকিত্ব তোমার সঙ্গী হবে। অহংকারী ব্যক্তির সাথে কখনোই বন্ধুত্ব করতে নেই, কারণ সে তোমাকে কারণে অকারণে কষ্ট দেবে। যে মানুষ পরিশ্রম না করেই সব কিছু পায়, সে মানুষ অহংকারী হয়। যে ব্যক্তি আপনার সাথে সর্বদা অহংকারী আচরণ করে, তার থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। একটা কবরস্থানের বাইরে লেখা ছিল, এখানে শতাধিক কবর আছে। যারা ভেবেছিল তাদের ছাড়া পৃথিবী চলতে পারে না, সময় পেলে শ্মশান থেকে ঘুরে আসুন। দেখবেন কত অহংকার ছাই হয়ে আছে। অহংকারী ব্যক্তির পতন অনিবার্য, শুধুমাত্র সময়ের অপেক্ষা।